সকালেই বৃষ্টি। এই বৃষ্টির দিনে সবসময় মনে হয় আমরা একটু টেস্টটা নিজের আলাদা করি, একটু অন্য কিছু খাই, একটু ঝাল ঝাল, একটু চটপটা এই ধরনের খাবার আমাদের খেতে ইচ্ছে করে। তো আজকে সকালেও ঠিক তাই, এরকম বৃষ্টির ওয়েদার, আমারও মনে হলো কিছু এরকম একটা বানানো যাক। সঙ্গে সঙ্গে আমি কিছুটা কাবুলি ছোলা নিয়ে ওটাকে ভিজিয়ে দিলাম, কারণ ওটা ভিজতে অ্যাটলিস্ট 6 থেকে 8 ঘন্টা মিনিমাম আমাকে তাই ছোলাটাকে ভিজিয়ে দিয়ে এবার বৃষ্টিটাকে উপভোগ করতে লাগলাম। খুব গরম ছিল, তারপরেই বৃষ্টিটা ভীষণই ভালো লাগছিল। বেলাটাও গড়িয়ে গেছে, 8 ঘন্টা পেরিয়ে গেছে, ছোলাটাও আমাদের সোক করা হয়ে গেছে। তো আজকের রেসিপি, যেটা কি আজকে আমি শেয়ার করব, ভীষণই একটা টেস্টি আর একদম বর্ষাকালের জন্য পারফেক্ট রেসিপি। তো আসুন আজকের রেসিপি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন আজকের রেসিপি শুরু করি। তো এই রেসিপিটার জন্য সবার আগে আমাদের ছোলা তো ভেজানো হয়ে গেছে। এবার ছোলাটা ভিজে দেখুন এই রকম হয়ে গেছে। এবার এটাকে আমরা সেদ্ধ করব। তো সেদ্ধ করার জন্য আমরা একটা প্রেশার কুকার নেব, নিয়ে ওর মধ্যে ছোলাগুলোকে দিয়ে দেব। এর সাথে আমি কিছু মশলা অ্যাড করব। সেটা হচ্ছে তেজপাতা, তার সাথে একটু দারচিনি আর এলাচ। এখানে আমরা একটা বড় এলাচও অ্যাড করতে পারি। আর সাথে দিয়ে দেব নুন, আর দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার জলটা দিয়ে আমরা ছোলাটা যেন কভার করে যায় তার থেকে একটু ওপরে জল দেব, দিয়ে এটাকে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করব 4 থেকে 5টা হুইসেল। যখন হুইসেলগুলো হয়ে যাবে তারপর ওটাকে আমরা রেখে দেব, প্রেশারটা রিলিজ হওয়া পর্যন্ত আমরা প্রেশার কুকার খুলব না। এবার আমরা একটা মশলা রেডি করে নেব। মশলাটা হচ্ছে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, নুন দেব 1/2 চামচ, ব্ল্যাক সল্টও দেব 1/2 চামচ, তার সাথে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1 চামচ চাট মশলা, জিঞ্জার গার্লিক পেস্ট মানে আদা রসুন পেস্ট দেব 1 চামচ, আর তার সাথে বড় টেবিল চামচ দিয়ে দেব আমরা তেল, সর্ষের তেল। এবার এটাকে আমরা খুব ভালো করে মিক্স করে নেব, একদম মশলাগুলো যেন খুব ভালো করে মিক্স হয়ে যায়। এবার মশলাটা মিক্স হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সেই সেদ্ধ ছোলাটা। সেদ্ধ ছোলাটাকে খুব ভালো করে আমরা মেশাবো, যাতে প্রত্যেকটা ছোলার গায়ে এই মশলার কোটিংটা খুব সুন্দরভাবে হয়ে যায়। এরপর আমরা এর মধ্যে দেব বাইন্ডিংয়ের জন্য 1 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ দেব আমরা চালের গুঁড়ো। এটা প্রয়োজন মতো একটু বেশি কম করা যেতে পারে। এবার এটাকে মিক্স করে আমরা কিছুক্ষণ রেখে দেব, এই 10 থেকে 15 মিনিট। ব্যাস, তারপরে আমরা এটাকে ফ্রাই করব। এটা ভীষণ সহজ কিন্তু খেতে ভীষণই টেস্টি। এবার আমরা এটাকে একটুখানি জল দেব, 1-1.5 চামচ 2 চামচ মতো, যাতে চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে প্রত্যেকটা ছোলার কোট হয়ে যায়। তা না হলে তো ভাজতে গেলে ওটা খুলে গেলে তো ক্রিস্পিটা হবে না। সেই জন্য আমরা খুব ভালো করে ওটার সাথে মিক্স করে দেব, যাতে এটা একটু স্টিকি হয়ে যাবে আর ভাজতে আমাদের খুব সুবিধে হবে। ঠিক এভাবে আমরা মিক্স করে নেব। এবার আমরা তেলটাকে খুব ভালো করে গরম করে নেব, নিয়ে গরম তেলে আমরা এটাকে ছেড়ে দেব। এটাকে হাত দিয়ে একটা একটা করেও ছাড়া যায়, কিংবা এভাবে দিলেও হালকা হালকা করে একটার থেকে আরেকটা থেকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে এইভাবে দিতে হবে। ঠিক এভাবে আমরা খুব বেশি এখন নাড়াচাড়া করব না। যখন এটা একটুখানি ফিক্স হয়ে যাবে, এইটা বেশ আধাটা ভাজা হয়ে যাবে, তখন আমরা এটাকে এভাবে উল্টে পাল্টে খুব ভালো করে নেড়ে টেড়ে এটাকে আমরা নামিয়ে দেব। ঠিক সেম ওয়েতে এভাবেই প্রত্যেকটা বার আমরা এভাবেই দেব, আর এটাকে ভেজে ভেজে নামাবো। এটা আমরা সব সময় কিন্তু গরম তেলে দেব, কিন্তু আমরা মিডিয়াম ফ্লেমে এটাকে আমরা ভাজবো। তো এভাবে আমরা রেডি করে নেব সবগুলো ছোলা ভেজে। ছোলাগুলো সব ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা কিছুটা কাঁচা লঙ্কাকেও ভেজে নেব সাথে খাবার জন্য। লঙ্কাগুলোকে এভাবে আমরা ভেজে নেব, কিন্তু প্রত্যেকটা লঙ্কা কিন্তু আমি একটুখানি ফাটিয়ে নিয়েছি, তা না হলে কিন্তু তেলে দিলে সব লঙ্কাগুলো ফেটে যাবে। আর এভাবে দেখুন কত ক্রিস্পি হয়েছে, একদম আওয়াজ শুনলেই বোঝা যাচ্ছে এত সুন্দর ক্রিস্পি ছোলা হয়ে রেডি। এবার আমরা এটাকে বৃষ্টির দিনে খুব এনজয় করতে পারবো, একদম পারফেক্ট একটা রেসিপি।
তো এভাবে আমরা ইজিলি বানিয়ে নিতে পারি ছোলার ভাজা। আমরা এর সাথে এবার একটু চাও বানিয়ে নিলাম। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। একটা লাইক অবশ্যই করবেন, আর যারা নতুন এসছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমার হিন্দি চ্যানেল অবশ্যই একবার ভিজিট করবেন, লিংক ডেসক্রিপশনে। এই কথা বলতে বলতে আমার চাটাও রেডি হয়ে গেল। এবার আমরা চাটাকেও ছেঁকে নিয়ে আমরা চাটাকেও এনজয় করব। তো এইভাবে আমরা খুব সহজভাবেই বানিয়ে নিতে পারি অনেক রেসিপি। তো পরবর্তী রেসিপি নিয়ে আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।